বুলিয়ান অ্যালজেব্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। কোনো বুলিয়ান এক্সপ্রেশনে একটি বুলিয়ান ভেরিয়েবল যেমন এ সম্ভাব্য দুটি রূপে অবতীর্ণ হতে পারে, যথা ভেরিয়েবলটির নর্মাল বা ট্রু ফর্ম বা আনপ্রাইম ফর্ম, অর্থাৎ এ ভেরিয়েবলটি নর্মাল ফর্মে এ রূপে প্রকাশ পাবে। দ্বিতীয় রূপটি হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম বা প্রাইম ফর্ম, অর্থাৎ সেক্ষেত্রে এ ভেরিয়েবলটি প্রকাশ পাবে এ বার বা এ কমপ্লিমেন্ট রূপে। যেমন এ বি সি এই তিনটি বুলিয়ান ভেরিয়েবল নিয়ে গঠিত একটি ফাংশন, যেটি হচ্ছে এ বার অ্যান্ড বি অ্যান্ড সি বার অর বি বার অর সি। এই ফাংশনটির ক্ষেত্রে প্রথম পদ অর্থাৎ এ বার অ্যান্ড বি অ্যান্ড সি বার এই পদটিতে বি চলরাশিটি ট্রু ফর্ম বা আনপ্রাইম ফর্মে উপস্থিত, এবং দ্বিতীয় টার্মটিতে বা দ্বিতীয় পদটিতে বি চলরাশিটি বি বার অ্যান্ড সি এই টার্মে কমপ্লিমেন্ট বা প্রাইম ফর্মে উপস্থিত। এবার আমরা মিন টার্ম এবং ম্যাক্স টার্মের সংজ্ঞা আলোচনা করি। বুলিয়ান চলরাশিগুলির গুণফলের আকারে প্রকাশিত রূপকে মিন টার্ম বলা হয়। এখানে চলরাশিগুলি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্টেড ফর্ম যে কোনো ফর্মে থাকতে পারে। অনুরূপে বুলিয়ান চলরাশিগুলির যোগফলের আকারে প্রকাশিত রূপকে বলা হয় ম্যাক্স টার্ম। এখানেও চলরাশিগুলি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্টেড ফর্ম যে কোনো ফর্মে থাকতে পারে। দুটি বুলিয়ান ভেরিয়েবলকে অ্যান্ড প্রক্রিয়া দ্বারা পরস্পর সংযুক্ত করলে যেহেতু প্রত্যেকটি চলরাশি ট্রু এবং কমপ্লিমেন্ট দুটি ফর্মে থাকতে পারে, সেক্ষেত্রে মোট সম্ভাব্য চারটি সমন্বয় পাওয়া যাবে। এ এবং বি এই দুই চলরাশিকে অ্যান্ড প্রক্রিয়া দ্বারা সংযুক্ত করলে সম্ভাব্য যে চারটি পদ পাওয়া যায় সেটি হলো এ বার অ্যান্ড বি বার, এ বার অ্যান্ড বি, এ অ্যান্ড বি বার এবং এ অ্যান্ড বি। এই চারটি পদের প্রতিটিকে বলা হয় এ এবং বি দ্বারা গঠিত মিন টার্ম। অনুরূপে এন সংখ্যক বুলিয়ান চলরাশিকে অ্যান্ড প্রক্রিয়া দ্বারা এভাবে সংযুক্ত করে 2n সংখ্যক মিন টার্ম পাওয়া যায়। এন সংখ্যক চলরাশির সম্ভাব্য মানের ক্ষেত্রে মিন টার্ম নির্ণয়কালে সংশ্লিষ্ট চলরাশিটির বিট ভ্যালু যদি 0 হয়, তাহলে চলরাশিটি কমপ্লিমেন্ট বা প্রাইম ফর্মে উপস্থাপিত হবে, এবং সংশ্লিষ্ট চলরাশিটির বিট ভ্যালু 1 হলে চলরাশিটি উপস্থাপিত হবে ট্রু বা আনপ্রাইমড ফর্মে। প্রতিটি মিন টার্মে ওই বুলিয়ান এক্সপ্রেশনটি যতগুলো বুলিয়ান ভেরিয়েবল নিয়ে গঠিত তার প্রত্যেকটি ঠিক একবার করেই উপস্থিত থাকবে, হয় ট্রু ফর্মে নয়তো কমপ্লিমেন্ট ফর্মে। মিন টার্মকে ক্যানোনিক্যাল ডিসজাংটিভ নর্মাল ফর্মও বলা হয়। অনুরূপে দুটি বুলিয়ান ভেরিয়েবলকে অর প্রক্রিয়া দ্বারা সংযুক্ত করলে যেহেতু প্রতিটি চলরাশি ট্রু এবং কমপ্লিমেন্ট দুটি ফর্মে থাকতে পারে, সেক্ষেত্রে সম্ভাব্য চারটি সমন্বয় পাওয়া যাবে। এ এবং বি এই দুই চলরাশিকে অর প্রক্রিয়া দ্বারা সংযুক্ত করে সম্ভাব্য পদ চারটি হল এ অর বি, এ অর বি বার, এ বার অর বি এবং এ বার অর বি বার। এই চারটি পদের প্রতিটিকে বলা হয় এ এবং বি দ্বারা গঠিত ম্যাক্স টার্ম। অনুরূপে এন সংখ্যক চলরাশিকে অর প্রক্রিয়া দ্বারা যুক্ত করে 2n সংখ্যক ম্যাক্স টার্ম পাওয়া যায়। এন সংখ্যক চলরাশির সম্ভাব্য মানের ক্ষেত্রে ম্যাক্স টার্ম নির্ণয়কালে সংশ্লিষ্ট চলরাশির বিট ভ্যালু 1 হলে চলরাশিটি কমপ্লিমেন্ট বা প্রাইম ফর্মে উপস্থাপিত হয়, সংশ্লিষ্ট চলরাশিটির বিট ভ্যালু 0 হলে চলরাশিটি উপস্থিত হয় ট্রু বা আনপ্রাইম ফর্মে। প্রতিটি ম্যাক্স টার্মে ওই বুলিয়ান এক্সপ্রেশনটি যতগুলি বুলিয়ান ভেরিয়েবল নিয়ে গঠিত তার প্রত্যেকটি ঠিক একবার করে উপস্থিত থাকবে, হয় ট্রু ফর্মে নয়তো কমপ্লিমেন্ট ফর্মে। ম্যাক্স টার্মকে ক্যানোনিক্যাল কনজাংটিভ নর্মাল ফর্মও বলা হয়।
আমরা বুলিয়ান চলরাশির জন্য সম্ভাব্য মিন টার্মগুলোকে প্রস্তুত করে দেখি। আমরা জানি মিন টার্মগুলো হচ্ছে প্রোডাক্ট টার্ম, অর্থাৎ মিন টার্মে লিটারেলগুলি অ্যান্ড অপারেশন দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। যে কোনো একটি পদে প্রত্যেকটি লিটারেল উপস্থিত থাকবে, প্রত্যেকটি চলরাশি বা ভেরিয়েবল উপস্থিত থাকবে, হয় প্রাইম বা আনপ্রাইমড ফর্মে। তো সাপোজ আমরা প্রথমে দেখি দুটি ভেরিয়েবলের জন্য মিন টার্মগুলো কী কী হতে পারে সেটার জন্য। সাপোজ দুটি ভেরিয়েবল হচ্ছে, মানে ফাংশনটা হচ্ছে এ এবং বি, এই দুই ভেরিয়েবলের ফাংশন। তো তার জন্য আমরা প্রথমে ট্রুথ টেবলের ফরম্যাটে ডিজাইনটা করি। সাপোজ আমরা প্রথমে এই হচ্ছে আমাদের এ এবং বি, আর এইখানে আমরা মিন টার্ম এবং মিন টার্মের সাংকেতিক রূপ বা ডেজিগনেশনটা এখানে লিখব। অর্থাৎ আমরা এখানে এ ভেরিয়েবলের সম্ভাব্য রূপগুলি, বি ভেরিয়েবলের সম্ভাব্য ভ্যালুগুলি প্রকাশ করব, তার সাথে আমরা এখানে মিন টার্মগুলিকে লিখব এবং আমরা সংক্ষেপে মিন টার্মের সাংকেতিক রূপ বা ডেজিগনেশনগুলো এখানে লিখব। তো প্রথমে আমরা সম্ভাব্য ভ্যালুগুলোকে বসাই, একইভাবে এরকমভাবে 1 ঘর অন্তর অন্তর পরিবর্তন, এখানে 2 ঘর অন্তর অন্তর পরিবর্তন। মিন টার্মগুলো কী হবে আমরা জেনেছি। মিন টার্ম বা প্রোডাক্ট টার্মের ক্ষেত্রে লিটারেলগুলি অ্যান্ড দিয়ে কানেক্টেড থাকে এবং যদি চলরাশির বিট ভ্যালু, যদি চলরাশি সাপোজ এক্স হয়, তার বিট ভ্যালু যদি 0 থাকে তাহলে ভেরিয়েবলটা প্রাইমড কন্ডিশনে থাকে, যদি চলরাশি বিট ভ্যালু 1 থাকে ভেরিয়েবলটা ট্রু ফর্মে থাকে। তো সেইভাবে দেখতে গেলে আমরা প্রথমে লিটারেলগুলিকে এরকমভাবে লিখে নিই, এক্স ওয়াই, প্রত্যেকটাই এক্স অ্যান্ড ওয়াই ফর্মে আমরা লিখে নিই, আমরা প্রাইম বা আনপ্রাইমটা পরে লিখব। তো এখানে প্রথম ক্ষেত্রে আমরা এক্স ওয়াই লিখে ফেলেছি, এক্স ওয়াই না লিখে আমরা এ বি দিয়ে লিখব। এক্স ওয়াই না লিখে আমরা এ বি লিখব। এরকম ভাবে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি লিখলাম। যেসব ক্ষেত্রে বিট ভ্যালু 0 সেসব ক্ষেত্রে প্রাইমড, যেসব ক্ষেত্রে বিট ভ্যালু 1 সেসব ক্ষেত্রে আনপ্রাইমড। আমরা এখানে অ্যান্ড সাইনটা এক্সক্লুসিভলি লিখে দিয়েছি, আমরা এটা অমিটও করে দিতে পারতাম। অর্থাৎ এই হচ্ছে আমাদের মিন টার্মগুলো। করেসপন্ডিং ডেজিগনেশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, মিন টার্ম স্মল এম, M0, M1, M2, M3। অর্থাৎ এই হচ্ছে আমাদের দুইটি ভেরিয়েবলের জন্য এই হচ্ছে আমাদের করেসপন্ডিং মিন টার্মগুলি। একইভাবে আমরা 2 ভেরিয়েবল না হলে যদি ভেরিয়েবলের সংখ্যা 3 হয় সেভাবেও আমরা করতে পারি। আমাদের ভেরিয়েবলের সংখ্যা 3 হলে একই রকমভাবে আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলটা হবে এই রকম ফর্মে। আমরা এইভাবে ট্রুথ টেবিলটাকে প্রথমে লিখব। আগে আমরা সংখ্যাগুলোকে, ভেরিয়েবলগুলোকে লিখে নিই। সাপোজ এটা তখন হবে 3 ভেরিয়েবল, এফ অফ এ বি সি, 3টে ভেরিয়েবলের জন্য আমরা মিন টার্মগুলোকে লিখব। এ বি সি, এই হচ্ছে 3টে ভেরিয়েবল। তিনটে ভেরিয়েবলের জন্য আমরা মার্ক করে নিলাম। এইখানে আমরা মার্ক করব মিন টার্মের জন্য এবং তার পাশে আমরা মার্ক করব মিন টার্মের সাংকেতিক রূপ বা ডেজিগনেশনের জন্য। তো এখানে আমরা প্রথমে সম্ভাব্য মানগুলোকে বসিয়ে দিই। 0 1 0 1 0 1 0 1। আমরা জানি ভেরিয়েবলের আননোন ভেরিয়েবলের সংখ্যা 3, অতএব
মোট ট্রুথ টেবিলের রোয়ের সংখ্যা বা মিন টার্মের সংখ্যা হবে 2⁻³ মানে 8টা। সেই 8টা রো আমরা তৈরি করলাম। এখানে চেঞ্জ হবে 2 ঘর অন্তর, এখানে চেঞ্জ হবে 4 ঘর অন্তর। এবার মিন টার্মগুলোকে আমরা লিখি। এবারে আমরা প্রত্যেকটা একসাথে কনসিডার করে লিখব প্রত্যেকটা। এবার এ বি সি এই দিয়ে মিন টার্মগুলো গঠিত হবে, অর্থাৎ ইনপুট চলরাশি হচ্ছে এ বি সি। প্রত্যেকটা টার্মে এ বি সি থাকবে হয় প্রাইম হিসেবে নয় আনপ্রাইম হিসেবে। প্রাইম হিসেবে কখন হবে, অর্থাৎ বার কখন থাকবে, যখন বিট ভ্যালু 0, আর যখন ট্রু ফর্ম হবে তখনই যখন বিট ভ্যালু হবে 1। তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিট ভ্যালু 0, অর্থাৎ এবার বি এরও বিট ভ্যালু 0 বি বার, সি এরও বিট ভ্যালু 0 সি বার। একই রকমভাবে তারপর একটা এ বার বি বার সি, তারপর একটা এ বার বি সি বার, তারপর একটা এ বার বি সি, তারপরে একটা এ বি বার সি বার, তারপরে এ বি বার সি, তারপরে এ বি সি বার, তারপরে এ বি সি। এখানে আমরা সেই অ্যান্ডগুলোকে এক্সপ্লিসিটলি দিয়েছি, আমরা না দিলেও কোনো অসুবিধে ছিল না। এইখানে ডেজিগনেশনগুলো আমরা লিখব সংক্ষেপে। এটা হচ্ছে M0 অর্থাৎ 0th মিন টার্ম। এই ডেজিগনেশনটা লেখার অর্থ হচ্ছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নোটেশন। আমরা যদি তিনটে ভেরিয়েবল এফ অফ এক্স ওয়াই জেড এখানে ইকুয়ালস টু সাপোজ M0 প্লাস M3 এমভাবে লিখি, তার মানে আমি পরিষ্কার বুঝতে পারবো যে এই তিনটে ভেরিয়েবল দিয়ে যে ট্রুথ টেবিলটা করার পর যে মিন টার্মগুলো আসবে তাদের মধ্যে 0টা সর্বত্রই সমান। সেই 0টা আমরা নিয়েছি। এখানে সেই থার্ড ভেরিয়েবলটাও 3th, সেটাও সর্বত্র সমান, সেটাও আমরা নিয়েছি। এরকমভাবে ডেজিগনেশনটা এরকম সাংকেতিক উপায় প্রকাশ করে। M3, M4, M5, M6, M7, অর্থাৎ এইভাবে আমরা 2 ভেরিয়েবল এবং 3 ভেরিয়েবলের মিন টার্মগুলো একইভাবে প্রকাশ করতে পারি। একই রকমভাবে আমরা 4 ভেরিয়েবল 5 ভেরিয়েবল n ভেরিয়েবল অবধি আমরা টার্মটাকে এক্সপ্যান্ড করতে পারি। অর্থাৎ যদি ইনপুট ভেরিয়েবল নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল n হয় তাহলে নাম্বার অফ মিন টার্ম হবে 2⁻n। এইটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা বিভিন্ন বুলিয়ান চলরাশির সাহায্যে ম্যাক্স টার্ম তৈরি করব। আমরা জানি ম্যাক্স টার্ম হচ্ছে সাম টার্ম, অর্থাৎ ম্যাক্স টার্মে লিটারেলগুলি লজিক্যাল অর অপারেশনে কানেক্টেড থাকে। এবার প্রত্যেকটি টার্মে ইন ইচ অ্যান্ড এভরি টার্ম প্রতিটি চলরাশি বা ভেরিয়েবল উপস্থিত থাকে হয় প্রাইম ফর্মে নয় আনপ্রাইম ফর্মে। অর্থাৎ এই টার্মগুলো হচ্ছে প্রত্যেকটা সাম টার্ম। এই সাম টার্মগুলোর মধ্যে প্রতিটা টার্মে ইনপুট ভেরিয়েবলগুলো প্রত্যেকটি ইনপুট ভেরিয়েবল এক্স্যাক্টলি একবারই উপস্থিত হয় প্রাইম ফর্মে নয় আনপ্রাইম ফর্মে। তো আমরা দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে ম্যাক্স টার্ম প্রস্তুত করা যায় সেটা দেখব পরে। দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে ম্যাক্স টার্ম প্রস্তুত করা যায় সেইটা আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে এফ অফ এ কমা বি দুটি ভেরিয়েবলের জন্য ম্যাক্স টার্মগুলো কী কী হয় সেটা প্রস্তুত করব। আমরা প্রথমে ট্রুথ টেবিলটাকে ফর্ম করে নিই। ট্রুথ টেবিলের মধ্যে আমাদের ইনপুট ভেরিয়েবলগুলো হচ্ছে এ এবং বি। এ এবং বি হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। এইখানে এ এবং বি এর সম্ভাব্য সমস্ত মানগুলো আমরা এখানে প্রকাশ করব। তার সাথে আমরা এখানে প্রকাশ করব ম্যাক্স টার্মগুলোকে। ম্যাক্স টার্মগুলোকে আমরা এখানে লিখব এবং তার সাথে আমরা লিখব তার সাংকেতিক রূপ বা ডেজিগনেশন। তো এ এবং বি এর সম্ভাব্য মানগুলোকে আমরা লিখে নিই 0 0 0 1 1 0 1 1। এবার ম্যাক্স টার্ম গঠনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ম্যাক্স টার্মে যে ইনপুট ভেরিয়েবলগুলো
তাদের বিট ভ্যালু, সাপোজ এক্স একটা ইনপুট ভেরিয়েবল, তার বিট ভ্যালু যদি 0 হয় তাহলে ভেরিয়েবলটা আনপ্রাইমড কন্ডিশনে থাকবে। এটা মিন টার্মের ঠিক বিপরীত। মিন টার্মে যদি বিট ভ্যালু 0 হয় তাহলে ভেরিয়েবলটা প্রাইমড থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কমপ্লিমেন্ট ফর্মে থাকে, কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে সেটা ট্রু ফর্মে থাকবে। একই রকমভাবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে যদি ইনপুট ভেরিয়েবলের ভ্যালু 1 হয় তাহলে ভেরিয়েবলটা থাকবে প্রাইমড কন্ডিশনে, কমপ্লিমেন্ট ফর্মে। ম্যাক্স টার্মগুলোকে আমরা এবার এরমভাবে লিখে নিই। তাহলে ম্যাক্স টার্মগুলো এ আর বি, এবং তারা পরস্পর সাম টার্ম, যেহেতু তারা পরস্পর কানেক্টেড থাকবে লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে। এখানে এ এর ভ্যালু বিট ভ্যালু 0, সুতরাং আনপ্রাইমড, বি এর বিট ভ্যালু 0, সুতরাং আনপ্রাইমড। একইভাবে দ্বিতীয় ম্যাক্স টার্মটা হবে দ্বিতীয় যে মিন টার্মটা, ম্যাক্স টার্মটা, সেটা হবে এ অর বি বার, কারণ বি এর ভ্যালু 1 আছে বিট ভ্যালু, সুতরাং প্রাইমড কন্ডিশনে আসবে। তারপরেরটা একই রকমভাবে আসবে এ বার অর বি, এবং ফাইনালি এ বার অর বি বার। এই হচ্ছে দুটি ভেরিয়েবলের জন্য করেসপন্ডিং ম্যাক্স টার্মগুলো, যার ডেজিগনেশনগুলোকে আমরা এরমভাবে লিখব: ক্যাপিটাল এম সাফিক্স 0, M1, M2, M3। এই হচ্ছে আমার দুটি ভেরিয়েবলের জন্য করেসপন্ডিং ম্যাক্স টার্মগুলো এইভাবে তৈরি করতে পারবো আমরা। এবার দুটি ভেরিয়েবল করার পর আমাদের টার্গেট থাকবে 3 ভেরিয়েবল করা, 3টি ভেরিয়েবল নিয়ে আসা। 3টি ভেরিয়েবল অর্থাৎ এ, বি এবং সি, এই 3টে ভেরিয়েবল যদি থাকে, এই 3টে ভেরিয়েবলের সাহায্যে আমরা ম্যাক্স টার্মটা কীভাবে জেনারেট করব। আমরা প্রথমে ট্রুথ টেবিলটাকে ফর্ম করে নিই। এ, বি এবং সি, এই 3টে হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। তিনটে হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। আমরা 3টি ইনপুট ভেরিয়েবলের সম্ভাব্য সমস্ত ভ্যালু কম্বিনেশনগুলো লিখব। এখানে আমরা লিখব ম্যাক্স টার্ম, যেগুলো অ্যাকচুয়াল ম্যাক্স টার্ম যেগুলো হবে সেই ম্যাক্স টার্মগুলো লিখব, এবং ফাইনালি আমরা সাংকেতিক যে রূপ, যেটাকে আমরা ডেজিগনেশন বলে আসছি, সেইটা আমরা এখানে এরকমভাবে লিখব। তো প্রথমে আমরা বিট ভ্যালুগুলোকে লিখে নিই। 1 ঘর অন্তর অন্তর চেঞ্জ, তারপরে 2 ঘর অন্তর চেঞ্জ, এবং ফাইনালি এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 0, 1, 2 মানে 4 ঘর অন্তর চেঞ্জ। ম্যাক্স টার্মগুলো লিখি একই রকমভাবে। 0 থাকলে আনপ্রাইমড আর 1 থাকলে প্রাইমড, আর ভেরিয়েবলগুলো সাম টার্ম হবে, অর্থাৎ লজিক্যাল অর অপারেশন দিয়ে পরস্পর সংযুক্ত থাকবে। তারপরে একটা এ অর বি বার অর সি বার, পরে এ বার অর বি অর সি, এ বার অর বি অর সি বার, এ বার অর বি বার অর সি, ফাইনালি এ বার অর বি বার অর সি বার। ডেজিগনেশনগুলো হচ্ছে ক্যাপিটাল এম সাফিক্স 0, M1, M2, M3, M4, M5, M6, M7, অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা যখন 3 তখন আমরা 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি মিন টার্ম ম্যাক্স টার্ম পাবো। অর্থাৎ একইভাবে জিনিসটাকে আমরা nth টার্ম অবধি এক্সপ্যান্ড করতে পারি। যখন ইনপুট ভেরিয়েবলের সংখ্যা n, তখন আমাদের নাম্বার অফ ম্যাক্স টার্ম হবে 2 টু দি পাওয়ার n। মিন টার্ম এবং ম্যাক্স টার্মকে আমরা একটি ট্যাবুলার ফরম্যাটে লিপিবদ্ধ করেছি। আমরা জানি প্রথমত মিন টার্মের ক্ষেত্রে আমরা যখন মিন টার্ম দিয়ে কোনো ফাংশন বানাবো তখন
ফাংশানের ট্রুথ টেবিলটা থেকে ফাংশনটা বানানোর সময় আমরা খেয়াল রাখবো ফাংশনটার আউটপুট ভ্যালু, ট্রুথ টেবিলে ফাংশনের আউটপুট সংক্রান্ত যে ভ্যালু সেটা কোন কোন ক্ষেত্রে 1 হচ্ছে। যে ক্ষেত্রে 1 হচ্ছে সেই করেসপন্ডিং কেসগুলোতে মিন টার্মগুলোকে নিয়ে আমরা সেটার লজিক্যাল অর অপারেশন পারফর্ম করে বা সামেশন করে ফাংশনটা রূপ দিই। এবার মিন টার্মের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে মিন টার্মগুলো গঠন করা হয়েছে যাতে এক্সপ্রেশনটার ফলাফল, অর্থাৎ এই সাপোজ এই M0 যে মিন টার্মটা, সেই মিন টার্মটা ইভ্যালুয়েট করে রেজাল্টটা সবসময় দাঁড়াবে 1, অর্থাৎ A ইকুয়ালস টু 0, তার মানে A বার হচ্ছে 1, B ইকুয়ালস টু 0 তাহলে B বার হচ্ছে 1, C ইকুয়ালস টু 0 তাহলে C বার হচ্ছে 1, অর্থাৎ 1 and 1 ইকুয়ালস টু 1। এইভাবে প্রত্যেকটা এক্সপ্রেশনকে যদি আমরা এরকমভাবে ইভ্যালুয়েট করি দেখব প্রতিটা ক্ষেত্রে আমার রেজাল্ট আসছে 1। এইভাবে মিন টার্মের এক্সপ্রেশনকে প্রত্যেকটা টার্মকে ইভ্যালুয়েট করলে ফাইনাল এন্ড রেজাল্টটা হবে 1। যে কোনো সাপোজ আমরা এটাকে দেখি A ইকুয়ালস টু 1 অ্যান্ড B বার মানে হচ্ছে 0 বার মানে 1 অ্যান্ড C বার মানে 0 বার মানে 1 ইকুয়ালস টু 1। অর্থাৎ মিন টার্ম যেহেতু অ্যান্ড টার্ম, আমরা জানি অ্যান্ড লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুট ইন্ডিভিজুয়ালি 1 হলে তবেই ফলাফলটা হয় 1। সেই জন্য মিন টার্মকে এমনভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, আমরা ফরমেশনটা দেখলেই বুঝতে পারবো, এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যাতে মিন টার্মে যে ইনপুট লিটারেলগুলো, সেই লিটারেলের ভ্যালু যেগুলো আমরা পাচ্ছি সেগুলো ইভ্যালুয়েট করলে ফাইনালি রেজাল্টটা দাঁড়ায় 1। পক্ষান্তরে একই রকমভাবে ম্যাক্স টার্ম দিয়ে যখন আমরা কোনো ফাংশন তৈরি করব, আমাদের টার্গেট থাকবে ট্রুথ টেবিলে যেসব ক্ষেত্রে ফাংশনটার আউটপুট ভ্যালু 0 আছে সেই সংশ্লিষ্ট ম্যাক্স টার্মগুলোকে নিয়ে তার প্রোডাক্ট তৈরি করা। সেই এন্ড রেজাল্টটাই হবে ফাংশনটার এক্সপ্রেশন। অর্থাৎ ম্যাক্স টার্মে আমাদের টার্গেট থাকবে সেই ম্যাক্স টার্মগুলোকে নেওয়া, ম্যাক্স টার্মের সাহায্যে ফাংশন তৈরি করার সময় আমাদের টার্গেট থাকবে সেই ম্যাক্স টার্মগুলোকে নেওয়া যাদের জন্য ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। এবার একই রকমভাবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে প্রত্যেকটা টার্মকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ইভ্যালুয়েট করি তাহলে দেখা যাবে রেজাল্টটা আসছে 0। অর্থাৎ এখানে এর ভ্যালু আছে 0, বি এর ভ্যালু আছে 0, সি এর ভ্যালু আছে 0, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 0 or 0 ইকুয়ালস টু 0। একই রকমভাবে এই কেসটায় যেখানে এর ভ্যালু আছে 0, বি এর ভ্যালু আছে 1, সুতরাং বি বারের ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু হচ্ছে 0, সুতরাং এইভাবে 0। একই রকমভাবে যখন ফাইনালি এর ভ্যালু 1, এ বার মানে 0, বি এর ভ্যালু 1, বি বার মানে 0, সি এর ভ্যালু 1, সি বার মানে 0, অর্থাৎ ফাইনাল রেজাল্টটা হচ্ছে 0। এরকম প্রত্যেকটা টার্মকে যদি আমরা ইভ্যালুয়েট করি দেখা যাবে রেজাল্টটা আসছে 0। ম্যাক্স টার্ম একটি অড টার্ম। আমরা অরের ট্রুথ টেবিল বা অরের লজিক্যাল অপারেশনের প্রক্রিয়া সম্বন্ধে জানি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুট টার্ম যদি 0 হয় তবেই অরের আউটপুট 0। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ম্যাক্স টার্মে আমার 0 আনা হচ্ছে টার্গেট, তাই জন্য ম্যাক্স টার্মকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যেখানে আমরা দেখে বুঝতে পারবো যে যখন ইনপুট ভ্যালু 0 তখন সেটাকে নর্মাল রাখা হয়েছে, যখন ইনপুট ভ্যালু 1 সেটাকে প্রাইম রাখা হয়েছে, কারণ এন্ড রেজাল্ট আমার 0 পাওয়া দরকার। এইভাবে মিন টার্ম বা ম্যাক্স টার্মকে আমরা ইন্ডিভিজুয়ালি কনসেপচুয়ালি রিয়েলাইজ করতে পারি। তিনটে বুলিয়ান ভেরিয়েবলের জন্য মিন টার্ম এবং ম্যাক্স টার্ম ফর্মটা কী হতে পারে সেটা আমরা একটা কনসাইজ টেবিলে একসাথে দেখব। সাপোজ তিনটি ভেরিয়েবল হচ্ছে এ, বি এবং সি। প্রথমে আমরা এ, বি, সি এর সম্ভাব্য যে 2⁻³ বা 8টি কম্বিনেশন সেটাকে আমরা প্রথমে বসিয়ে নিই। 0 1 0 1 0 1 0 1। এদিকে চেঞ্জ হবে 2 ঘর অন্তর 0 0 1 1 0 0 1 1। এখানে 4 ঘর অন্তর চেঞ্জ।
এবার আমরা এখানে মিন টার্মগুলোকে লিখি। মিন টার্ম মানে হচ্ছে অ্যান্ড টার্ম, লজিক্যাল অ্যান্ড দিয়ে পরস্পর কানেক্টেড টার্মগুলো। শর্ত কি? যদি ভেরিয়েবলের বিট ভ্যালু 0 হয় ভেরিয়েবল বসবে প্রাইম কন্ডিশানে, মাথায় বার বসবে। আর যদি ভেরিয়েবল বিট ভ্যালু 1 হয় তাহলে আনপ্রাইম বা ট্রু ফর্মে বসবে। এবং ভেরিয়েবলগুলো কানেক্টেড থাকবে, লিটারগুলো কানেক্টেড থাকবে অ্যান্ড টার্মে। তাহলে প্রথমটা আমরা পাচ্ছি এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার। একইভাবে এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি, এ বার বি সি বার, এ বার বি সি, তারপর এ বি বার সি বার, এ বি বার সি, এ বি সি বার, ফাইনালি এ বি সি। এখানে ডেজিগনেশনগুলোকে আমরা কি রাখতে পারি? স্মল এম সাফিক্স 0, M1, M2, M3, M4, M5, M6, M7, 0 থেকে 7 অবধি এই 8টা মেইন টার্ম আমরা পাবো 3টি ভেরিয়েবল এ বি সি এর জন্য। করেসপন্ডিং ম্যাক্স টার্মটা কী হবে? ম্যাক্স টার্মের ক্ষেত্রে টার্মগুলো হচ্ছে সাম টার্ম, অর্থাৎ লিটারেলগুলো লজিক্যাল অর অপারেশন বা যোগ চিহ্ন দিয়ে পরস্পর কানেক্টেড। ভেরিয়েবলের ভ্যালুগুলো বিট ভ্যালু যদি 0 হয় তাহলে লিটারেল থাকবে প্রাইমড আনপ্রাইমড কন্ডিশনে, 1 থাকলে থাকবে প্রাইম কন্ডিশনে। অর্থাৎ যদি বিট ভ্যালু 1 হয় তাহলে ভেরিয়েবলের মাথায় লিটারেলের মাথায় বার পড়বে, যদি ভেরিয়েবলের ভ্যালু 0 হয় তাহলে মাথায় বার পড়বে না। এইটা আমাদের একটু খেয়াল রেখে করতে হবে। তো কানেক্টেড থাকবে এ বি সি, কানেক্টেড থাকবে লজিক্যাল অর অপারেশন দিয়ে। প্রথমে বিট ভ্যালু 0 আছে, অতএব আনপ্রাইমড। একই রকমভাবে প্লাস সি বার, এ প্লাস বি বার প্লাস সি, এ প্লাস বি বার প্লাস সি বার, এ বার প্লাস বি প্লাস সি, এ বার প্লাস বি প্লাস সি বার, এ বার প্লাস বি বার প্লাস সি, এ বার প্লাস বি বার প্লাস সি বার। ডেজিগনেশনগুলো ক্যাপিটাল M0, M1, M2, M3, M4, M5, M6, M7। এই হচ্ছে টোটাল কমপ্লিট স্ট্রাকচারটা। এবার এইখানে আমরা টোটাল যে ভ্যালুগুলোকে পেলাম, যে টোটাল এই যে ট্যাবুলার ফরম্যাটটাকে পেলাম, এই ট্যাবুলার ফরম্যাটটাকে আমরা, এটা আমাদের একটা ট্যাবুলার ফরম্যাটটাকে আমরা এরকমভাবে কনসাইজ ফর্মে দেখতে পারি। দুটো একই সাথে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম একই সাথে আমরা দেখতে পারি। এবার একটা জিনিস একটু আমাদের খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো, যে কোনো একটা করেসপন্ডিং মিন টার্ম, সাপোজ এম, আমরা ওই M5, সাপোজ M5 মানে ফিফথ মিন টার্ম। ফিফথ মিন টার্ম 5 মানে হচ্ছে 1 0 1 1 2 4, তার মানে মিন টার্মটা হবে হচ্ছে এ বি বার সি। এটা হচ্ছে ফিফথ মিন টার্ম। সাপোজ এফ অফ এ বি সি ইকুয়ালস টু এ বি বার সি। আমরা এফ ড্যাশ অর্থাৎ এফ কমপ্লিমেন্ট নির্ণয় করি, তাহলে আমরা পাবো এ বার অর বি অর সি বার, যেটা কিনা আবার ট্রুথ টেবিলের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে কিনা M5। অর্থাৎ মিন টার্ম এবং ম্যাক্স টার্মের মধ্যে সম্পর্ক হচ্ছে যে কোনো একটি মিন টার্ম তাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, একই সাবস্ক্রিপ্টের ম্যাক্স টার্মকে আমরা পাবো। মানে কিনা
যে কোনো একটা মিন টার্মকে, সাপোজ M1 M2 M3 এরকম যত নম্বর মিন টার্মকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট করার পর যে এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে তত নম্বর ম্যাক্স টার্মের এক্সপ্রেশন। এটা হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্মের মধ্যে একটা সম্পর্ক। কোনো বুলিয়ান ফাংশনকে দুই বা ততোধিক চলরাশি বা তাদের পরিপূরকের যোগফল অথবা গুণফল হিসেবে একটি সুনির্দিষ্ট রূপে প্রকাশ করা যায়। এই সুনির্দিষ্ট রূপটিকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে চলরাশিগুলি এবং অ্যান্ড, অর এবং নট ইত্যাদি অপারেটর বা প্রক্রিয়ার সাহায্যে মিন টার্ম বা ম্যাক্স টার্মের সমন্বয়ে প্রকাশ করার যে রূপ, সেই রূপকেই ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। কোনো বুলিয়ান এক্সপ্রেশনের প্রত্যেকটি পদে যদি সবকটি ইনপুট ভেরিয়েবল ঠিক একবার উপস্থিত থাকতে পারে ট্রু ফর্মে বা কমপ্লিমেন্ট ফর্মে, কিন্তু মোট কথা উপস্থিত থাকবে ঠিক একবারই, একের কমও না একের বেশিও নয়, তখন ওই এক্সপ্রেশনটিকে বলা হবে যে সেটি ক্যানোনিক্যাল ফর্মে আছে। অর্থাৎ কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে যদি ক্যানোনিক্যাল ফর্মে থাকতে হয় তার ক্রাইটেরিয়া হচ্ছে, সাপোজ বুলিয়ান এক্সপ্রেশনটি 3টি ইনপুট ভেরিয়েবল নিয়ে গঠিত, বা জেনারেল টার্ম নিয়ে বলতে গেলে বুলিয়ান এক্সপ্রেশনটি n সংখ্যক ইনপুট ভেরিয়েবল নিয়ে গঠিত। যদি তাই হয় তাহলে যদি বুলিয়ান ফাংশনটিতে যতগুলো পদই থাকুক না কেন, প্রতিটি পদে এক বা একাধিক পদ থাকতে পারে বুলিয়ান এক্সপ্রেশনটায়, যতগুলি পদই থাকুক না কেন প্রত্যেকটি পদে সবকটি ইনপুট ভেরিয়েবল উপস্থিত থাকবে। n সংখ্যক ইনপুট ভেরিয়েবলের প্রত্যেকটি উপস্থিত থাকবে প্রত্যেকটি পদে। অর্থাৎ সাপোজ 5 পদের একটি বুলিয়ান এক্সপ্রেশন, সেই 5 পদে প্রতিটি পদে, 5টার প্রত্যেকটি পদেই ওই n সংখ্যক ইনপুট ভেরিয়েবলের প্রত্যেকটি যদি উপস্থিত থাকে ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে, তবেই বলা হবে ওই ফাংশনটাকে যে ফাংশনটা ক্যানোনিক্যাল ফর্মে আছে। উদাহরণ হিসাবে আমরা একটি বুলিয়ান ফাংশনকে অবতারণা করতে পারি। 3 ভেরিয়েবলে একটি বুলিয়ান ফাংশন a b c 3টি ইনপুট ভেরিয়েবল বিশিষ্ট। ফাংশনটি হচ্ছে a বার and b and c or a and b বার and c বার। এখন এই ফাংশনটি 3টে ইনপুট ভেরিয়েবল নিয়ে গঠিত, যে ফাংশনে 2টি পদ আছে বা 2টি টার্ম আছে। এখন এই 2 পদ বিশিষ্ট এই এক্সপ্রেশনটি প্রত্যেকটি পদে সবকটি ইনপুট ভেরিয়েবল উপস্থিত। যেমন প্রথম পদটি a বার ডট b ডট c, এখানে a b c 3টি ভেরিয়েবলই উপস্থিত, যেখানে a ভেরিয়েবলটি উপস্থিত কমপ্লিমেন্ট ফর্মে বা প্রাইমড ফর্মে এবং b এবং c ভেরিয়েবলটি উপস্থিত নর্মাল ফর্মে। দ্বিতীয় টার্মটি যেটা হচ্ছে a and b বার and c বার, সেখানেও 3টি ইনপুট ভেরিয়েবলের প্রত্যেকটি উপস্থিত। a ভেরিয়েবল উপস্থিত আনপ্রাইমড বা ট্রু ফর্মে এবং b ও c এই দুটি ভেরিয়েবল উপস্থিত প্রাইমড বা কমপ্লিমেন্ট ফর্মে। অর্থাৎ এই ফাংশনটি যে কটি ইনপুট ভেরিয়েবল নিয়ে গঠিত, প্রত্যেকটি টার্মে সবকটি ইনপুট ভেরিয়েবলই উপস্থিত, তাই জন্য এই ফাংশনটিকে বলা হবে যে ফাংশনটি ক্যানোনিক্যাল ফর্মে আছে। যেমন w x y z এই 4 ভেরিয়েবলের একটি ফাংশনকে যদি আমরা এরকমভাবে লিখি, w বার and x and y and z বার, or w and x bar and y bar and z, or w and x and y and z, 3 পদ বিশিষ্ট এই এক্সপ্রেশনটিও একই কারণে ক্যানোনিক্যাল ফর্মে আছে।